খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলে, ইমাম, প্রধান বিচারকের দায়িত্বের চেয়ার খালি, আপনি প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব নেন। কত বড় অফার, কত বড় প্রস্তাব! ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফারে বলে, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার মেজাজ গরম হয়ে গেল। এত বড় দায়িত্বের প্রস্তাব দিলাম, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। হাতের মধ্যে ছিল চাবুক, চাবুকটা দিয়া ইমাম আবু হানিফার গায়ে মারছে এক বাড়ি। ক্ষমতার একটা পাওয়ার আছে, দায়িত্বের একটা পাওয়ার আছে, পোশাকের একটা পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? পোশাক পরে পরে কেউ জনগণের সেবক হয়, কেউ জালেম হয়, ঠিক কিনা বলেন? কেউ দায়িত্ব নিয়ে জনগণের সেবক হয়, আর কেউ জালেম হয়। খলিফা মনসুর, খলিফা, তার একটা প্রভাব সহ্য হয় নাই, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। এই জন্য চাবুক দিয়া বাড়ি মেরে দিছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরে বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাপ চাও। অনেক সময় আছে মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কঠিন জিনিস করে ফেলে, কিন্তু রাগ চলে গেলে ওই কর্মের জন্য লজ্জিত হয়, ঠিক কিনা গণ? বাড়ি যখন মারছিল তখন তো মেজাজ গরম, এখন ক্ষমা চাইতে যাবে, মেজাজ নরম, লজ্জা লাগতেছে। খলিফা মনসুর চিন্তা করলো, আসলেও তো কাজটা ভালো হয় নাই, ক্ষমা চাওয়ার দরকার। নিজের যাইতে লজ্জা লাগে, নিজের একান্ত সহযোগী ব্যক্তিকে বলে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চায় আসো। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, যে ইমাম আবু হানিফাকে বলবা খলিফার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। লোকটা গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, খলিফা ওই সময় রাগান্বিত অবস্থায় আপনারে আঘাত করছে, উনি খুব লজ্জিত, আপনার কাছে মাপ চাইছে, মেহরবানি করে মাফ করে দেন। ইমাম আবু হানিফা বলে, আচ্ছা, মাফ করে দিলাম। এইবার ওই একথলে স্বর্ণমুদ্রা ইমাম আবু হানিফার কাছে দিয়া বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার দেওয়া হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও, মাফ করে দিছি। লোকটা বারবার পিড়াপিড়ি করে, জোরাজুরি করে, বলে, খলিফা হাদিয়া দিছে, রাখেন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? নিজের টাকা থেকে দিয়েছে নাকি? বলে, না। খলিফা এত মুদ্রা কোথায় পাবে? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা আপনাকে দেওয়ার জন্য দিয়েছে। ইমাম আবু হানিফা বুঝলেন এই টাকার মালিক খলিফা না, টাকার মালিক হলো জনগণ, ঠিক কিনা বলেন? তিনি আবার বলেন, ফেরত নিয়ে যাও। লোকটা এবার বলে, ইমাম, এই টাকাটা আপনি রাখেন, আপনি নিজের জন্য ব্যয় না করেন, আপনি মানুষদেরকে সাদাকা করে দিয়েন, দান করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই মুদ্রা গ্রহণ করবার পর আমি নিজের জন্য ব্যয় করি আর মানুষকে সাদাকা করে দেই, এটা কোনো বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমারও দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। সুতরাং এটা তো রাখা যাবেই না, বরং তুমি তোমার খলিফারে গিয়ে বলবা যে এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য একটা নির্দিষ্ট ভাতা আছে। মাহফিল এটা দুনিয়ার সর্বোত্তম মজলিস, যেমন সর্বোত্তম জায়গা মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার, আর সবচাইতে উত্তম উৎকৃষ্ট মজলিস হলো এই ধরনের দ্বীনি মজলিস। এই দ্বীনি মাহফিলগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন কিছু উপকার আছে। অনেক মানুষ বলে যে মাহফিলগুলা দিয়া কি হবে, মাহফিল দিয়ে লাভ কি? আসলে সর্বনিম্ন কিছু লাভ তো আছে, সর্বোচ্চ অনেক লাভ আছে। সর্বনিম্ন লাভ কি? বলে, এই মাহফিলগুলায়, এই মজলিসগুলায় যদি কোনো ইমানদার এসে বসে
আমলের নিয়তেও নয়, এমনিই যদি এসে বসে, শুধুমাত্র বসার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আবার দেখেন, যারা আমলের নিয়তে বসে, সাথে সাথে কিছু কথা শুনে আমল করে, এদের লাভ আরো বেশি না কম? একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক কথার প্রয়োজন নাই। কথা হয়তো অনেক আমরা শুনি বলি, কিন্তু জীবন পরিবর্তনের জন্য ছোট্ট একটা কথাই যথেষ্ট, ঠিক কিনা কোন? কিন্তু কোন কথাটা আমার আপনার জীবন পরিবর্তনের কারণ হতে পারে বলা যায় না। এজন্য উচিত জীবনের সময়গুলো তো চায়ের দোকানে, বন্ধুদের সাথে গল্পে, ফেসবুকে, মোবাইলে অনেক কেটে যায়। প্রতিদিন অনেক মানুষ আছে 8-10 ঘন্টা চায়ের দোকানে কাটায়। অনেক যুবক আছে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে সময় কাটায়। কিন্তু এই মানুষগুলো এই ধরনের দিনই মাহফিলে, এই যে মাহফিলটা, এটা কি ডেলি হয়? এটা প্রতি বছরে একবার হয়। এই যে আজকে 1 দশক পূর্ণ হয়েছে, 2 দিন মাহফিল হবে, উলামা ইকরাম আলোচনা করবে। আমার আপনার শত শত মিনিট, ঘন্টা কেটে যায় মোবাইলে অনর্থক। কিন্তু আমি আপনি যদি আমার জীবনের কিছু সময় এই ধরনের মজলিসে বসতে পারি, তাহলে আমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। আরও অনেক উপকার আছে। এখন মাহফিলের উপকার নিয়ে তো আমার বয়ান করা উদ্দেশ্য না, আমি এমনি শুরুতে কিছু কথা বলতেছি আর কি। তাহলে বসলে 1 নাম্বার লাভ, বলে সগীরা গুনাহ মাফ হয়, আমলের নিয়ত করা লাগবে না, ইমানদার হইলে হইছে। 2 নাম্বার, বলে কিয়ামতের দিন সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে যে স্থান, জমিন মানুষের কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে। তাহলে আমি আপনি যেই জায়গায় বসে কিছু সময় ভালো কাজ করলাম, এই জমিন কিয়ামতের দিন আমার এই ভালো কাজের সাক্ষী হয়ে গেল। শুধু তাই না, বলে সময় মানুষের জন্য সাক্ষী দিবে। তাহলে আমি আপনি যেই সময়টুকু এখানে বসে কাটাবো, এই সময়টুকু আমার পক্ষে হয়তো কিয়ামতে সাক্ষী দিতে পারে, আল্লাহ অমুক তারিখে আমি সময়ের এই অংশটা সে দিনই কাজে, ভালো কাজে অতিবাহিত করেছে, আল্লাহ আপনি তারে মাফ করে দেন, বলতে পারে কি পারে না? এজন্য আমাদের পক্ষে সাক্ষী বাড়বে, সগীরা গুনাহ মাফ হবে, হয়তো খেয়াল দিয়ে শুনলে আমাদের জীবন পরিবর্তনেরও কারণ হয়ে যেতে পারে। এজন্য এই ধরনের মজলিসগুলা যেহেতু হাদিসের ভাষায় জান্নাতের বাগান, দুনিয়ার সর্বোত্তম মজলিস, মাহফিল যেখানেই হোক, বয়ান যেই করুক, আমাদের উচিত এই ধরনের মজলিসে কিছু সময় দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? 2টা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ 2টো বিষয়। এই আয়াতের কথা বলার আগে আয়াতের শানে নুজুল তথা এই আয়াত নাজিল হওয়ার কারণটা যদি আমরা একটু জানি, তাহলে পরবর্তী কথাগুলো বুঝতে আমাদের জন্য হয়তো সহজ হবে। হিজরতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তিনি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওনার আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন অনেক মানুষ ওনার বিরুদ্ধে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তারা কষ্ট দিত। হিজরতের কিছুকাল পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের ভেতরে ঢোকার ইচ্ছা করলেন। তৎকালীন সময়ে, জাহেলিয়াতের সময়েও মানুষ 2টা কাজকে খুব সম্মানের কাজ বলে অভিহিত করত। 1 নাম্বার কাজ, বলে হাজিদেরকে পানি পান করানো। 2 নাম্বার কাজ, বলে বাইতুল্লাহর চাবি বহন করার দায়িত্ব। এই 2টা কাজকে মানুষ খুবই সম্মানের কাজ বলে মনে করত। তা বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। তিনি প্রতি সোম, বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, সবাই ভেতরে যাইত, ইবাদত বন্দেগী করত। ওরা তো মূর্তি রাখছিল, মূর্তি পূজা করত আর কি। আর নবীজি ভেতরে গিয়ে এক আল্লাহর ইবাদত করতেন। আবার যদি কারো
এমনি সময় যাওয়ার প্রয়োজন হইতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে খুলে ভেতরে যাইতে পারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহার কাছে চাবি চেয়ে বললেন, ওসমান, বাইতুল্লাহর চাবিটা একটু দাও, আমি একটু ভেতরে যাব। ওসমান ইবনে তালহা তখনও কাফের, আর নবীকে তো কাফেররা বিভিন্নভাবে কষ্ট দেয়। ওসমান ইবনে তালহা নবীকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা কেড়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। নবীজি বাইতুল্লাহর মধ্যে ঢুকতেছে আর ওসমান ইবনে তালহারে বলতেছে, ওসমান, আজকে তোমার কাছে চাবিটা চাইলাম, তুমি আমারে চাবিটা দিলা না, কিন্তু অচিরেই এমন এক সময় আসবে যখন এই চাবিটা আমার হাতে থাকবে, ওই দিন আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব প্রদান করব। এই ঘটনা ইসলাম গ্রহণের পরে ওসমান ইবনে তালহাও বর্ণনা করছে। বলে, আমি তো চাবি দেই নাই, অনেক খোসা মারা কথা বলেছি, কিন্তু নবীজি যখন এই কথা আমাকে বলছে যে অচিরেই এই চাবি আমার হাতে আসবে এবং আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব দিব, এই কথাটা আমার দিলের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে আমি নিশ্চিত যে মুহাম্মদ যেটা বলছে এটা বাস্তবেই এটা হবে। আমার হাত থেকে হয়তো এই মর্যাদাপূর্ণ দায়িত্বটা ছুটে যাবে। স্বাভাবিক, আমি তো তারে চাবিই দেই নাই, তার হাতে যদি দায়িত্ব যায় সে তাহলে আমাকে তো আর এই চাবি বহনের এই সম্মানজনক দায়িত্ব আমারে আর দিবে না। বলে, আমার দিলে বিশ্বাস হয়ে গেছে যে মুহাম্মদ যেটা বলতেছে এটা অচিরেই বাস্তবে পরিণত হবে। বেশি সময় লাগে নাই, 10-12 বছরের মধ্যেই মক্কা বিজয় হলো। এইবার নবীজির হাতে বাইতুল্লাহর চাবি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাজীদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের হাতে, এখন থেকে এই চাবি বহনের দায়িত্ব আমরা বহন করব। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ভিন্ন ছিল। ওসমান ইবনে তালহা ঈমান এনে ফেলেছে, আল্লাহ তাআলার নির্দেশ চলে আসলো যে হাবিব, আপনার হাতে তো চাবি, আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এই দায়িত্ব অথবা এই চাবি বহন করার যেই আমানত, এই দায়িত্ব, এটা আপনি ওসমান ইবনে তালহার কাছেই ফিরায় দেন। নির্দেশ কার? একটা জিনিস বুঝতে হবে, একজন আমাকে আঘাত করেছে, এই আঘাত ফিরিয়ে দেওয়ার দ্বিগুণ শক্তি আমার আছে। সে আঘাত করার পরে আমি তাকে দ্বিগুণ শক্তি দিয়ে আঘাত করতে পারবো, প্রতিশোধ নিতে পারবো। কিন্তু প্রতিশোধ না নিয়ে যদি আমি ক্ষমা করে দেই, এটাই হবে সবচাইতে বড় বীরত্ব আর মহানুভবতার কারণ। এজন্য হাদিসের মধ্যে আসছে, প্রকৃত বীরকে বলে শক্তি আছে, একজন মাইরা দিলে একটা 10টা মাইরা দেয়, এটা বীর না। বলে যে ক্রোধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা হলো আসল বীর। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও ব্যক্তিগত বিষয়ের অপরাধ মাফ করে দেয়। নবীজিকে যদি ব্যক্তিগতভাবে কেউ কষ্ট দিত, নবীজি তারে মাফ করে দিতেন, কিন্তু ইসলামের ব্যাপারে সামগ্রিক বিষয়ের ব্যাপারটা ভিন্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণের পূর্বে ঢুকতে দেয় নাই। নবী যদি চাইতেন তার হাত থেকে এই দায়িত্ব কেড়ে নিয়ে যাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ এবং নবীজিও ওসমান ইবনে তালহার হাতে এই চাবির দায়িত্ব পুনরায় ফিরিয়ে দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, ভয় কইরো না, এই চাবি বহনের দায়িত্ব শুধু তোমার উপর নয়, কিয়ামত পর্যন্ত এই আমানত, এই দায়িত্ব তোমার বংশের কাছেই থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পরেও ওসমান ইবনে তালহা চিন্তা করতেছিল, আরে এ সম্মান আমার শেষ। কিন্তু নবীজি কি করলেন? এই চাবি বহনের দায়িত্ব তার হাতে তুলে দিলেন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে মূলত আল্লাহ তাআলা এই দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন
যে তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এখানে কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে? চাবি বহনের দায়িত্ব পুনরায় তার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা মূলত এখানে দায়িত্বকেও আমানত বলে অভিহিত করেছেন। এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় যে আমানতদারিতা এটা অন্যতম একটি গুণ, যেটা মুমিনের আবশ্যকীয় একটি গুণ। ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না। ইমানদার অবশ্যই আমানত রক্ষাকারী হবে, খেয়ানতকারী হবে না, আমানতদার হবে। আর ইমানদার আমানতদারিতা অর্জন করবে একটা দুইটা বিষয়ের মধ্যে নয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শব্দ উল্লেখ করেছেন যেই শব্দের দ্বারা এই বিষয়টা বোঝা যায় আমানত একটা দুইটা জিনিসের মধ্যে হয় না, আমানত অনেক জিনিসের মধ্যে হয়। কথা কি বুঝতেছেন নাকি? এখন আমানত অনেক জিনিসের মধ্যে হয় কেমনে বোঝা গেল? আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। এই আমানাত শব্দটি হলো বহুবচন। বাংলা, ইংরেজি আর আরবির মধ্যে একটু তফাৎ আছে। বলে ইংরেজি বাংলায় এক বচন, এরপরে বহুবচন, আর আরবির মধ্যে এক বচন, দ্বিবচন, তারপরে বহুবচন। তার মানে বোঝা গেল আমানত একটা দুইটা বিষয়ের মধ্যে থাকে না, আমানত অনেক বিষয়ের মধ্যে থাকে। বলেন আমানত কত বিষয়ের মধ্যে থাকে? অনেক বিষয়ের মধ্যে থাকে। এখন সব বিষয়গুলো এক মজলিসে বলা সম্ভব না, আবার সব কিছু বলার সময় মনেও আসে না। অনেক কিছু আছে আমরা বলার নিয়ত করি, গাড়িতে বসে বসে চিন্তা করি এইগুলা বলবো, কিন্তু দেখা যায় এখানে এসে বসার পরে ওইগুলা মনে নাই, অন্য কিছু কওয়া লাগছে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে দুইটা বিষয় আমরা জানলাম। এক নাম্বার, আমানত অনেক জিনিসের মধ্যে হয়। দুই নাম্বার, দায়িত্বটাও কিন্তু আমানতের একটা প্রকার। এখন আসেন আমরা এবার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? জোরে জবাব দিতে হবে। কয়টা বিষয়? দুই বিষয়। আপনারা কিন্তু ওই এলাকার লোক না যে মুখ বন্ধ কইরা এরকম খেতামুড়ি দিয়া ওয়াজ শুনবেন আর জিমাবেন। না না, আপনারা চাঁদপুরের মানুষ, এজন্য আপনাদের জবানটারেও উচ্চ আওয়াজে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছেন? দুই বিষয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি আদেশ, কি নির্দেশ? আল্লাহ তাআলা বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। যদিও একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, কিন্তু এই আয়াতে উল্লেখিত শব্দের মাধ্যমে এই কথা বোঝা যায় যদিও একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তবে এইখানে শুধু দায়িত্বর আমানতের কথা আল্লাহ তাআলা বলেন নাই। দায়িত্বর আমানতের সাথে সাথে যত বিষয়ের মধ্যে আমানতদারিতা হতে পারে প্রত্যেক বিষয়ের মধ্যে পূর্ণ আমানতদারিতা অর্জনের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইখানে মূল বিষয়টা হলো বান্দা তোমরা আমানতদার হয়ে যাও, তোমরা আমানতের গুণে গুণান্বিত হও। একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, আমানতদারিতা সাধারণ আমলের মতো নয় যে আমানতদারিতার গুণ অর্জন করলে সওয়াব হবে, না করলে গুনাহ নাই। বিষয়টা বোঝার দরকার, আমানতদারিতার সম্পৃক্ততা শুধু আমলের সাথে নয়, বরং প্রত্যেকটা মুমিনের আমানতদার হওয়া দরকার। এই কারণে
আমানতদারিতার গুণের সম্পর্ক হলো ঈমানের সাথে। এজন্য যার মধ্যে আমানতদারিতার কমতি থাকে তার ঈমানের মধ্যে সমস্যা হয়ে যায়। এখন বলেন তো, ঈমানে যদি কারো সমস্যা হয়ে যায়, তার আমল যদি অনেকও হয়, ওই আমল হয়তো তার কাজে নাও লাগতে পারে। এজন্য আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ হলো আমানত। আর খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। হাদিসের মধ্যে নবীজি মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। আমাদের সকলের কম বেশি আলামতগুলো জানা আছে, এরপরেও আবার একটু স্মরণ করে দেই। বলে মুনাফিকের আলামত কি? নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নম্বর আরেক হাদিসে একটা বাড়ায় এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া হয় মুনাফিক মন্দ অশ্লীল বকাঝকা করে। এগুলো কার আলামত? জবান খুইলা কোন, জোরে বলেন, কার আলামত? মুনাফিকের আলামত। পাতলা বালিশ আনতে বললে ভালো হয়। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, ঝগড়া লাগলে গালাগালি দেওয়া, কার আলামত? জোরে কোন। কিন্তু আফসোসের বিষয়, এই 4টাই একসাথে অনেক নামাজির মধ্যেও পাওয়া যায়। আছে না নাই? হাজির মধ্যেও পাওয়া যায়, নামাজির মধ্যেও পাওয়া যায়। আমাদের জন্য করণীয় বিষয় হলো, কারো মধ্যে যদি এই আলামতগুলো থাকে বের করে ফেলা। বলে একটা রোগ আছে, তার নাম হলো ক্যান্সার। ক্যান্সার এমন এক জীবাণু, বলে এটা যদি মানব দেহে বিস্তার ঘটায় ফেলতে পারে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এই ক্যান্সারের জীবাণুর চাইতে বেশি মারাত্মক হলো মুনাফিকের আলামত। বলে ক্যান্সার মানুষের জীবন ধ্বংস করে, ঈমান ধ্বংস করতে পারে না। কিন্তু মুনাফিকের আলামত কারো মধ্যে যদি পূর্ণ বিস্তার লাভ করে ফেলে, তার জীবন ধ্বংস না করলেও তার ঈমান ধ্বংস করে ফেলে। এজন্য এই মুনাফিকের আলামত আমাদের মধ্যে যদি কারো থাকে, আমরা এইটারে কি করব? বাইর করে ফেলবো, ডিলিট করে দিব, ফরম্যাট করে দিব। মুনাফিকের আলামত গুলার মধ্যে একটা আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ভূষণ আমানতের হেফাজত করা। আমার আপনার নবীজি আমানতদার নবী ছিলেন। কেমন আমানতদার নবী? বলে এই আমানতদারিতার গুণ নবুয়াতির পরে নবীজি অর্জন করেছেন, বিষয়টা এমন নয়। বরং নবীজি নবুয়াতির বহু আগে আমানতদারিতার গুণ নবীজি অর্জন করেছেন। এই জন্য নবুয়াতির বহু আগে কাফেররাই আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত আমানতদার। আমরা সেই আমানতদার নবীর উম্মত। আমাদের আমানতের অবস্থা কি? আসেন আমরা জানি কোন কোন বিষয়ের মধ্যে আমানতদারিতা হয়। 1 নাম্বার, আমাদেরকে আমানতদারিতার অর্জন করতে হবে 1 নম্বরে লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। টাকা পয়সা, জমি জাতি, ধন দৌলত, এই ধরনের যত লেনদেন সংক্রান্ত বিষয় আছে, এইগুলার মধ্যে আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। কিন্তু দেখা যায় অনেক ভালো মানুষ আছে, মুত্তাকি মানুষ বলে তারে আমরা চিনি, নামাজি মানুষ, হাজি মানুষ, দেখা যায় যুগের পর যুগ, বছরের পর বছর অন্যের সম্পদ বক্ষণ করে, বন্দের সম্পদ বক্ষণ করে, বন্দেরকে তারা হক দেয় না। অন্যান্য অনেক মানুষের সম্পদ মেরে খায়, এমন লোক আছে না? না। এজন্য কেউ যদি কোনো কিছু আমার কাছে পায়, যিনি পায় তার যদি মনে নাও থাকে, আল্লাহর আদেশ যে সে ভুলে গেছে, যাক, তোমার মনে আছে,
তুমি নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরাইয়া দিবে। লেনদেন সংক্রান্ত বিষয়ের ব্যাপারটা আমাদের কম বেশি জানা আছে, এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আর লম্বা কথা বলবো না। তাহলে 1 নাম্বার, আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। কিসের মধ্যে? জোরে কর। এখন বলেন, কারো কাছে কারো বোন যদি সম্পদ পায়, বোনের যদি নাও থাকে, জানা যদি নাও থাকে, ফেরত দিতে হবে কি হবে না? কেউ যদি কারো কাছে কোনো টাকা পয়সা পায়, সে ভুলে গেছে, আমার মনে আছে, বলেন ফেরত দিতে হবে কি হবে না? কতজন আছে চিন্তা করে ওর মনে নাই, তাইলে আর দেওয়ারও দরকার নেই, এই সুযোগ আছে নি? নাই। তাহলে 1 নাম্বার, আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। 2 নাম্বার বলে আমানতদারিতা শুধু লেনদেনের মধ্যে নয়, কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, আমাদের মধ্যে তোমাদের কাছে যখন কেউ কোনো কথা বলে, ইযা হাদ্দাসা আর-রাজুলু, যখন কোনো মানুষ কথা বলে, সুম্মা ইলতাফাতা, এবার কথা কয় আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, সামনে পেছনে তাকায়, বলে এই লোকটা কথা বলে আর এদিকে সেদিকে তাকায়া যেই কথা আমার আপনার কাছে বলে, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। একজন মানুষ যখন কথা বলার সময় এদিকে সেদিকে তাকায়, এর দ্বারা আমরা কি বুঝি? যে সে চায় না তার কথা আমি ছাড়া কেউ শুনুক, সে চায় না যে সে কথাটা আমারে বলতেছে আমি ছাড়া কেউ জানুক, অথবা কেউ তাকে দেখতে পাক যে সে আমার কাছে কথাটা বলতেছে। তার কিছুই বলা লাগবে না, শুধু তার এই ডানে বামে তাকানোর দ্বারাই এই কথাটা আমার আপনার কাছে কি হয়ে যাবে? জোরে বল, জোরে বলেন, কি হবে? আমানত। এখন আমানত যেই কথা, ওই কথা কি আরেকজনের কাছে বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? যাবে না। কিন্তু আমাদের অভ্যাসটা হলো একেবারে ব্যতিক্রম। বলে কেউ যদি কোনো কথা বলার পরে আমার আপনার কাছে বলে, হুজুর আপনার কাছে কথাটা বললাম, আপনি আর কারো কাছে কইেন না, কাজ সারা। এখন ওই কথা আমি যতক্ষণ আর একজনের কাছে না কই, আমার ততক্ষণ আর ভালো লাগে না। এইবার কি হয়? বলে লোকটা কথা বলে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে আমি পাশের থেকে আমার বন্ধুকে ডাক দিয়া বলি, বন্ধু ওই লোকটারে চিনোনি? বলে হ্যাঁ চিনি। বলে আমারে খুব বিশ্বাস করে, আমার কাছে একটা গোপন কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে বললাম, খবরদার তুমি কিন্তু কাউরে কইও না। এরকম কয় কি কয় না? এইবার ওই বন্ধু আর একজন গিয়ে বলে, ইমাম সাহেব আমার বন্ধু মানুষ, খুব ভালো, মিথ্যা কথা কয় কখনো? কয় না না, হুজুরের মতো লোক হয়, মুত্তাকি পরহেজগার বুজুর্গ। বলে অমকের ব্যাপারে হুজুর আমাকে একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইরকম একজন আর একজনের কাছে বলে আর বলে, আমি শুধু তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। দেখা যায় ফজরের পরে যেই কথা বলছিল, কারো কাছে বলা মানা ছিল, জোহর হইতে হইতে ওই কথা 100 জনের কাছে পৌঁছায়া যায়। যে যারে বলে শুধু কি বলে, আমি তোরে কইলাম, তুই কিন্তু কাউরে কইস না। এরকম কইতে কইতে কথা পৌঁছাইছে কয়শো জনের কাছে। এখন কম তো, 1 জনের কাছেও বলা মানা ছিল, কথা পৌঁছাইলো 100 জনের কাছে। দিয়া দেই, আপনার কাছে সব কথা কইতে অসুবিধা কি? হুজুর আমার বউ আমারে পিটায়, হুজুর এ দুঃখ কার কাছে কমু? রাস্তার মানুষ আমারে দেখলে ডরায়, আর আমার ঘরে আমার বউ আমারে পিটায়। এখন কম তো, এই কথা যদি সমাজের মানুষ জানে, ওই বেটার ইজ্জত থাকবো? জোরে কন, সম্মান থাকবো? এরকম অনেক গোপন কথা আছে, মানুষ মানুষের কাছে এসে বলে। এখন সম্পর্ক যখন ভালো, ততদিন কথা গোপন রাখে। যখন একটু দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ, এইবার কয় জানি, কিন্তু বেশি কথা কইলে কইয়া দিব। আছে না নাই? এখন বলেন তো, শুধু কি বন্ধুর আমানতের হেফাজত করতে হবে, না শত্রুরটাও করতে হবে? শত্রুরটাও করতে হবে।
আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। প্রথম কথা হলো বাহ্যিক কারণ কিছু আছে, মূল কারণ আল্লাহ তাআলার নির্দেশ। বাহ্যিক কারণ বলে কাফেরদের মাত্রাতিরিক্ত অত্যাচার, জুলুম। নবীজিকে আল্লাহ তাআলা হিজরতের জন্য প্রস্তুতি নিতে বলছেন, কিন্তু সময় জানান নাই। আবার মক্কার মানুষেরা তাদের দামি দামি বস্তু আমার আপনার নবীর কাছে হেফাজতের জন্য রাখতো, আমানত রাখতো। কাফেররা জানতো যদিও মুহাম্মদকে আমরা কষ্ট দেই, কিন্তু মুহাম্মদ আমাদের আমানতের বস্তুর হেফাজত করবে, খেয়ানত করবে না। নবীর উপরে জুলুম অত্যাচার করার পরেও নবীর কাছে তারা সম্পদ হেফাজতের জন্য রাখতো। কেউ চিন্তা করলো খোঁজ পেয়ে গেছে অচিরেই মক্কা ছেড়ে মুহাম্মদ হয়তো হিজরত করবে, শত্রু হাতছাড়া হয়ে যাবে। কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নির্বাচিত করা হলো। এইবার এই যুবকেরা সম্মিলিতভাবে নবীজির উপরে আক্রমণ করবে, হত্যা করে ফেলবে। আজ রাতেই নবীজির উপরে আক্রমণ হবে। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আজকে রাতেই আপনার মদিনার সফর শুরু হয়ে যাবে। নবীজি তো কাউরে জানান নাই, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছেন যে রেডি থাইকো, অচিরেই হয়তো সফর শুরু হইতে পারে। নবীজির কাছে কার যেই আমানত ছিল আস্তে আস্তে নবীজি ফেরত দিয়ে দিচ্ছিলেন সবাইটা। সব যদি একসাথে দিয়ে দিতে যান ওরাও চিন্তা করবে সবাইটা ফেরত দিয়ে দেয় কা, এলাকা মনে হয় সাইডা চলে যাইব, এজন্য আস্তে আস্তে দিচ্ছিলেন। ওই যে আল্লাহর নির্দেশ যখন আসছে তখনও নবীর কাছে কাফেরদের কিছু বস্তু আমানত ছিল। রাতের বেলা আমার আপনার নবীর ঘর চারদিক দিয়ে ঘিরে ফেলছে হত্যা করার জন্য। আর নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনছেন। হত্যা করবে, নবী হিজরতের সফর শুরু করবে। হযরত আলীকে কেন রাইখা গেছেন ঘরে? যে নবীর কাছে তখনও কাফেরদের কিছু আমানত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, আলী কাফেরদের সম্পদ যথাযথভাবে প্রত্যেক বস্তু তার মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবা। চিন্তা করে দেখেন, কাফেররা হত্যা করার জন্য নবীর ঘর চারদিক দিয়ে ঘিরে রাখছে। যারা নবীকে হত্যা করতে এসেছে, নবী তাদের মাল যথাযথভাবে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে হিজরত শুরু করেন না। আমরা হইলে কি করতাম? চিন্তা করতাম যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে, যারা আমারে মেরে ফেলতে চায়, ওদের সম্পদ ফেরত দেওয়া কি দরকার? নিজে মুফতি সাহেব হইয়া ফতোয়া দিয়া, নিজে মন গড়া ফতোয়া দিয়া ওই সম্পদের মালিক নিজেরে বানাইয়া বলতাম এগুলো নিয়ে যাওয়া যায় যাচ্ছে, ঠিক কিনা কর? অথচ শত্রুর আমানতের বস্তু তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করা পর্যন্ত আমার আপনার নবী হিজরত শুরু করেন নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, মনে রাখতে হবে শত্রুর আমানতের হেফাজত আমরা করব, শত্রুর সাথেও কোনো খেয়ানত করব না। তাহলে 1 নাম্বার লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নাম্বার কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব আমানত। আল্লাহ তাআলা এই আয়াতে মূলত দায়িত্বের কথা বলেছেন। দায়িত্বটাকে এখন তো আমানত মনে করা হয় না, বরং দায়িত্ব পাইলে এটারে গনিমত মনে করা হয়। এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ দায়িত্ব নিতে চাইতো না, জোর করে দায়িত্ব দেওয়া যাইতো না। আর এখনকার মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা আছে না নাই? আরে চেয়ারম্যানই ইলেকশন হবে এক ইউনিয়নে, ক্যান্ডিডেট 30 জন, সবাই চেয়ারম্যান পদপ্রার্থী। এখন মনে করেন নির্দিষ্ট এক দলের মার্কার উপরে নির্বাচন হবে। এক এলাকায় এক চেয়ারম্যান ওই মার্কা পাওয়ার জন্য খরচ করছে 3 কোটি টাকার উপরে। মার্কা পাওয়ার জন্য উপরের নেতাদের বকশিস ঘুষ দিছে কয় কোটি টাকা। এবার পোস্টার ছাপাইছে নির্বাচনের আগে যে এত নং ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন।
এরকম লেখে কি লেখে না? এখন বলেন তো, যেই লোক 3 কোটি টাকা ঘুষ দিয়ে মার্কা কিনতে পারে, ওই লোকের জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে? ওর তো টাকাই আছে, টাকা পয়সা তোর আছে, এটা দিয়ে সেবা কর। তার মানে এই দায়িত্বের মধ্যে কিছু মধু আছে, মজা আছে, এই জন্য দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলেন? এই করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী জোরে কন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ওর নাম কি, ক্যামেরন জানি, ও বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিব। কেন? বলে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার সংসার চালাইতে পারতেছি না। আরে বেটা কয় কি, কি বলদের বলো? ও বলে প্রধানমন্ত্রী হয়ে সংসার চালাইতে পারতেছে না, আর আমাদের দেশের যদি কোনো মতে মেম্বার হইতে পারে, ফকিন্নির পোলাও যদি মেম্বার হয়, ও 5 বছর মেম্বার থাকলে জুতা পায়ে দেওয়ার টাকাও যদি না থাকতো, 5 বছর পরে ও 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা কর? আর ওই দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে আমি আমার ব্যবসা বাণিজ্য, অন্যান্য কাজবাজ, চাকরি বাকরি বাদ দিয়ে এই দায়িত্ব নিছি, এইখানে আমার যে ভাতা দেওয়া হয় এ দিয়ে আমার সংসার চলে না। আর আমাদের দেশের মেম্বার হইতে পারলে ওর আর পেছনে ফিরে তাকানো লাগে না, ঠিক কিনা বলেন? অবস্থাটা কি চিন্তা করেন? এই দেশে দায়িত্ব নিতে পারলেই তো কাম সারা, আর যদি চেয়ারম্যান হইতে পারে তাইলে ওর কি কামাই, চিন্তা করে দেখছেন? অথচ অতীতের মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুরের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে বাজারে। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলে, ইমাম, প্রধান বিচারকের দায়িত্বের চেয়ার খালি, আপনি প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব নেন। কত বড় অফার, কত বড় প্রস্তাব! ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফারে বলে, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার মেজাজ গরম হয়ে গেল, এত বড় দায়িত্বের প্রস্তাব দিলাম, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। হাতের মধ্যে ছিল চাবুক, চাবুকটা দিয়া ইমাম আবু হানিফার গায়ে মারছে এক বাড়ি। ক্ষমতার একটা পাওয়ার আছে, দায়িত্বের একটা পাওয়ার আছে, পোশাকের একটা পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? পোশাক পরে পরে কেউ জনগণের সেবক হয়, কেউ জালেম হয়, ঠিক কিনা বলেন? কেউ দায়িত্ব নিয়ে জনগণের সেবক হয়, আর কেউ জালেম হয়। খলিফা মনসুর, খলিফা, তার একটা প্রভাব সহ্য হয় নাই, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল, এই জন্য চাবুক দিয়া বাড়ি মেরে দিছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরে বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাপ চাও। অনেক সময় আছে মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কঠিন জিনিস করে ফেলে, কিন্তু রাগ চলে গেলে ওই কর্মের জন্য লজ্জিত হয়, ঠিক কিনা গণ? বাড়ি যখন মারছিল তখন তো মেজাজ গরম, এখন ক্ষমা চাইতে যাবে মেজাজ নরম, লজ্জা লাগতেছে। খলিফা মনসুর চিন্তা করলো, আসলেও তো কাজটা ভালো হয় নাই, ক্ষমা চাওয়ার দরকার। নিজের যাইতে লজ্জা লাগে, নিজের একান্ত সহযোগী ব্যক্তিকে বলে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চায় আসো। সাথে সাথে 1 তোলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, যে ইমাম আবু হানিফাকে বলবা খলিফার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। লোকটা গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, খলিফা ওই সময় রাগান্বিত অবস্থায় আপনারে আঘাত করছে, উনি খুব লজ্জিত, আপনার কাছে মাপ চাইছে, মেহেরবানি করে মাফ করে দেন। ইমাম আবু হানিফা বলে, আচ্ছা মাফ করে দিলাম। এইবার ওই 1 তোলে স্বর্ণ মুদ্রা ইমাম আবু হানিফার কাছে দিয়া বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার দেওয়া হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও, মাফ করে দিছি। লোকটা বারবার পিড়াপিড়ি করে, জোরাজুরি করে, বলে, খলিফা হাদিয়া দিছে, রাখেন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? নিজের টাকা থেকে দিয়েছে নাকি? বলে, না,
খলিফা এত মুদ্রা কোথায় পাবে? বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা আপনাকে দেওয়ার জন্য দিয়েছে। ইমাম আবু হানিফা বুঝলেন এই টাকার মালিক খলিফা না, টাকার মালিক হলো জনগণ। ঠিক কিনা বলেন? তিনি আবার বলেন ফেরত নিয়ে যাও। লোকটা এবার বলে ইমাম, এই টাকাটা আপনি রাখেন, আপনি নিজের জন্য ব্যয় না করেন, আপনি মানুষদেরকে সাদাকা করে দিয়েন, দান করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে শোনো, তোমার কাছ থেকে এই মুদ্রা গ্রহণ করবার পর আমি নিজের জন্য ব্যয় করি আর মানুষকে সাদাকা করে দেই, এটা কোনো বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমারও দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। সুতরাং এটা তো রাখা যাবেই না, বরং তুমি তোমার খলিফারে গিয়ে বলবা যে এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য একটা নির্দিষ্ট ভাতা আছে। প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ভাতা আছে না নাই? রাষ্ট্রপতির নির্দিষ্ট ভাতা আছে না নাই? চেয়ারম্যানের নির্দিষ্ট ভাতা আছে না নাই? প্রত্যেকের নির্দিষ্ট এক ভাতা আছে। ইমাম আবু হানিফা বলে শোনো, খলিফার জন্য যেই ভাতা নির্ধারিত আছে এর চাইতে একটা দিরহাম বেশি তার ব্যক্তিগত কাজে খরচ করা তার জন্য বৈধ নয়, বরং সে এই সম্পদের রক্ষক, এই দায়িত্ব তার কাছে আমানত, মানুষের সম্পদ তার কাছে আমানত। সে যদি এইগুলো নিজের কাজে ব্যবহার করে অবশ্যই অবশ্যই দায়িত্বের খেয়ানত করা হবে। লোকটা এবার খলিফার কাছে চলে গেছে। কিছু মানুষ আছে কথা এমন সুন্দর করে সাজায় কইতে পারে, মিথ্যা কথা কয় কিন্তু শুনতে খুব মজা লাগে। আছে না এরকম কিছু মানুষ? ও মিথ্যা কথা এত সুন্দর করে বলতে পারে যে মিথ্যা কথারে একটা শৈল্পিক রূপ সে দিয়া দেয়। ওই রকম ইমাম আবু হানিফার ব্যাপারে খলিফার কাছে ওই লোকটা গিয়ে সাজায় গুছায় মিথ্যা কথা কইছে। কইছে আপনারে খেয়ানতকারী কইছে, মানে যা যা বলার দরকার খলিফারে রাগানোর জন্য সব কইছে। এবার খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বাহিনী পাঠায় দিছে, যাও আমার ব্যাপারে এমন মন্তব্য করার দুঃসাহস, আটক কইরা জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। ইমাম আবু হানিফার উপরে জুলুম অত্যাচার, চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান কাজীর দায়িত্ব নিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছে, তবুও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করে না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে যখন উনি প্রচন্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় এক সময় ইন্তেকাল করেন। ইমাম আবু হানিফার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার আল্লাহ তাআলা সব যোগ্যতা জ্ঞান আপনাকে দিয়েছেন, এরপরেও আপনি চাবুকের আঘাত সহ্য করলেন, জুলুম সহ্য করলেন, কিন্তু দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু যদি আমি দায়িত্ব নিতাম আর ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে দায়িত্বের খেয়ানতকারী হিসাবে উপস্থিত হওয়া লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই সুচ পরিমাণ খেয়ানতকারী ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এজন্য সব ধরনের দায়িত্ব আমানত। দায়িত্ব কি জোরে বলেন?
স্কুলে চাকরি করে শিক্ষক, তার এই দায়িত্ব তার কাছে কি? মসজিদের ইমাম, তার দায়িত্ব তার কাছে কি? মুয়াজ্জিনের দায়িত্ব কি? দোকানদার কর্মচারী রাখছে, বলে দায়িত্ব দিছে আমানত। সকল ধরনের দায়িত্ব আমানত। কেউ যদি ওই দায়িত্ব যথাযথভাবে পালন না করে উল্টাপাল্টা করে দায়িত্বের বিপরীতে তার যেই পারিশ্রমিক পরিপূর্ণরূপে গ্রহণ করে, বলে সে দায়িত্বের খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? কিন্তু সরকারি অফিসগুলায় মানুষরে বসায় দেওয়া হয়েছে যেই দায়িত্ব, এই দায়িত্বটা কি বলেন? এখন ওই দায়িত্ব পালন করার বিপরীতে তাকে মাস শেষে বেতন দেওয়া হয় কি হয় না? এখন যদি ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কাছে আবার চা পানের টাকা যায়, দায়িত্বের খেয়ানত হবে, সাথে সাথে জুলুম করা হবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ মাইরা খাওয়ার গুনাহ হবে, সাথে সাথে ঘুষ খাওয়ার গুনাহ হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ঘুষখোরের উপরে লানত বর্ষণ করছেন। আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রায়েশ, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, আর যে মধ্যস্থতা করে, বলে সবগুলো সমান, সবগুলোর উপরে আল্লাহ রাসূলের লানত। এজন্য সরকারি দায়িত্ব যারা আছে, এ দায়িত্ব তাদের কাছে আমানত। এখন কোন এরা কি সুস পরিমাণ দুর্নীতি করে না পাহাড় পরিমাণ দুর্নীতি করে? একে দুর্নীতির কোনো সীমারেখা নাই। আগে তো 2-4-10 লাখ টাকা শুনলে অনেক টাকা মনে হইতো, ঠিক না? কিন্তু দুর্নীতিবাজরা দুর্নীতি করতে করতে এখন 200-100 কোটি টাকা আমাদের কাছে না থাকলে কি মনে হয় এটা পানি ভাত। ঠিক কিনা কন? এক কলেজের নেতা দুর্নীতি করছে, কয় টাকা? 1000 কোটি টাকা মাত্র। চিন্তা করে দেখছেন অবস্থা কোথায়? তাহলে এই দায়িত্ব আমানত। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, দায়িত্ব তাদের কাছে কি? আমানত। মনে রাখতে হবে, দায়িত্ব যত বড় হয়, ওই বড় দায়িত্বের জায়গায় ছোট ভুলটা তত বড় হয়। ঠিক কিনা কন? একটা উদাহরণ দেই। মনে করেন এক এলাকায় এক মেম্বারের কাছে গম আসছে, 100 মানুষের গম। কয়শো মানুষের গম? সব এক জায়গায় রাখছে, এখনো কাউরে দেওয়া হয় নাই। এখন বলেন তো, ওই গমগুলার প্রতিটা গমে কতজনের হক আছে? কারণ যেই সম্পদ শরিকি সম্পদ বন্টন না করা পর্যন্ত ওই সম্পদের প্রতিটা কণার মধ্যে প্রত্যেকের হক থাকে। তাহলে এক গমে হক আছে কতজনের? এখন মেম্বার একটা গম চুরি করছে, কয়শো জনের হক নষ্ট করছে। এখন মনে করেন এই গম তো আগে আসছিল ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে, ওইখানে আসছিল 1000 মানুষের গম। এখন চেয়ারম্যান সাহেব ওইখান থেকে একটা গম চুরি করছে, বলেন তো কতজনের সাথে খেয়ানত হইল? 1000। মনে করেন এর আগে আসছিল উপজেলা খাদ্য গুদামে, ওইখানে আসছিল 1 লাখ মানুষের জন্য, কথার কথা। এখন ওইখান থেকে ওই এলাকার এমপি একটা গম চুরি করছে, বলেন তো খেয়ানত হইল কতজনের সাথে? এখন মনে করেন বিদেশ থেকে গম আসছে বাংলাদেশের সব মানুষের জন্য, 18 কোটি মানুষের জন্য আসছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সে মনে করেন একটা গম চুরি করে খাইছে, বলেন তো কত কোটি মানুষের সাথে খেয়ানত করছে? গম একটাই আছে, শুধু দায়িত্বের পরিবর্তনের কারণে খেয়ানতের পরিমাণ কত বড় হয়েছে চিন্তা করছেন? এজন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত, হোক সেটা সরকারি দায়িত্ব, হোক সেটা বেসরকারি দায়িত্ব, আমরা প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করব, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? কেউ কেউ বলে সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন সেই আমানত হলো আল্লাহ তাআলার বিধিবিধান, আদেশ নিষেধ একই কথা। কারণ মুমিন যারা তাদের সংবিধান হলো আল কোরআন। এই জন্য শরীয়তের আদেশ নিষেধ আমাদের উপরে আমানত। এজন্য মুফতি রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়ার বড় ভাই হযরত তার এক বয়ানের মধ্যে বলেন,
নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে কোন। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। বলেন তো নামাজ যদি কেউ না পড়ে, নামাজ না পড়ার কারণে শাস্তি আছে না নাই? এখন কেউ যদি নামাজের আজান হলো, ওয়াক্ত হলো, নামাজ পড়ে না, আদেশটা আল্লাহর, বলে এই আদেশটা আমানত। নামাজ না পড়ার মাধ্যমে প্রথমে সে আল্লাহর আদেশের আমানতের খেয়ানত করে। 2 নাম্বার, নামাজ না পড়ার কারণে যেই পাপ তার আমল নামায় যোগ হওয়ার কথা, ওই পাপও তার আমল নামায় যোগ হয়ে যায়। তাহলে আল্লাহর আদেশ অমান্য করলে প্রথমে খেয়ানতকারী হয়, এরপরে ওই পাপের শাস্তি তার জন্য বরাদ্দ থেকে যায়। নিষেধের বিষয়গুলো এরকম, হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না। কেউ যদি আল্লাহর এই নিষেধ অমান্য করে, প্রথমে খেয়ানত হয়, এরপরে যেই পাপ করে সেই পাপের যেই শাস্তি সেটাও তার জন্য বরাদ্দ থেকে যায়। 5 নাম্বার বলে সন্তান সন্ততি আমানত। আল্লাহ তাআলা সন্তান সন্ততি আমাদেরকে দিয়েছেন আমানত। এই জন্য কোন অভিভাবক যদি সন্তানদেরকে দিন না শেখায়, ওই সন্তান নামক আমানতের খেয়ানত সে করে। 6 নাম্বার বলে জানমাল আমানত। মূলত এই জানমালের মালিক আমরা না, জানমালের মালিক কে? আমরা হইলাম জান্নাতের মালিক। কিসের মালিক? জোরে গো। যেহেতু আমরা ইমানদার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন তিনি ইমানদারের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনবেন না, কিনে নিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার সাথে জান্নাতের বিনিময়ে আমার আপনার জানমাল বেচা কেনা হয়ে গেছে। তবে কথা হইল জান্নাত এখনো আল্লাহর কাছে, জানমাল আমার আপনার কাছে। মাল আমার কাছে থাক, জান আমার কাছে থাক, আর জান্নাত আল্লাহর কাছে থাক, কিন্তু বেচা কেনা তো হয়েছে নাকি? দেখেন একটা উদাহরণ দিই। মনে করেন এক লোক সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোইছে। কিছু দূর যাওয়ার পরে দেখে এক লোক তার নিজের গাছের থেকে ছেঁড়া একেবারে কচি সুন্দর একটা কদু নিয়ে বসে রয়েছে রাস্তার পাশে। স্বাভাবিক, কদুর উপরে ইমানদারদের একটু আকর্ষণ বেশি। কদু তরকারিটা খুব উপকারী, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে অন্যান্য রোগের জন্য এটা খুব উপকারী। নবীজিরও প্রিয় তরকারি কদু। এই চিন্তা করে এত সুন্দর কদু তো বাজারে গেলে পাওয়া যায় না। কারণ আপনি যদি বিকালবেলা বাজার করতে যান, ঢাকা শহরে বিশেষ করে, কদু কিনতে গেলে দেখবেন এইটারে 100 মানুষ খুসাইয়া ওর অবস্থা খারাপ বানায় ফেলছে। এখন আপনি একেবারে ফ্রেশ একটা কদু পাইছেন, হাঁটতে বেরোইছেন, কিন্তু পকেটে তো টাকা নেই। এখন আপনি ওরে বলছেন এই বেটা কদু কি করবা? বলে চাচা বিক্রি করবো। কত বেচবা? বলে 80 টাকা। বলে ঠিক আছে, আমি তোমার কদুটা কিনলাম, কিন্তু শোনো কদু তোমার কাছে থাকবে, আমি 1 ঘন্টা পরে এসে টাকা দিব, তুমি কি আসো? বলে হ্যাঁ চাচা আমি 1 ঘন্টা আসি। এই বলে চাচা বাড়ির দিকে ফিরে আসছে টাকা আনার জন্য। বলেন তো কদুওয়ালার কাছে আছে না নাই? টাকা তো আপনার পকেটে, কিন্তু কদুওয়ালার কাছে কদু আছে ঠিক, কিন্তু কদুর মালিকানা আছে? জোরে বলেন আছে? কমপক্ষে 1 ঘন্টার জন্য তো নাই, ঠিক কিনা? এখন যদি 1 ঘন্টার আগে কেউ এসে কয় কদু কত, তো কয় 80 টাকায় বেচছি, তোর 100 টাকা দিমুনে দিয়া দে, বলেন তো ওর বেচার অধিকার আছে নাকি? কারণ কি? এটা এখন তার কাছে রয়েছে আমানত। দেখেন কদুওয়ালার কাছে আছে, কিন্তু কদু বেচার অধিকার তার নাই। কদু কিন্তু কাকা নেয় নাই, কিন্তু মালিক হয়ে গেছে। বলে জানমাল আমার আপনার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, আমি এখনো জান্নাত পাই নাই, আল্লাহ জান্নাত নিয়ে নেয় নাই, কিন্তু মালিকানা ওইটার আমার, আর এইগুলো আল্লাহর। আমানতের বস্তু ব্যবহারের অনুমতি নাই। কেউ যদি আমার আপনার কাছে এসে 500 টাকার একটা ছেঁড়া নোট দিয়ে বলে এই টাকাটা আপনার কাছে আমানত, আপনি যদি চিন্তা করেন বাজারের মধ্যে টাকাটা হাতে আসলো, তাজা মাছ উঠছে, এই 500 টাকা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই, পরে যখন টাকা চাবে নতুন আর একটা টাকা তারে ফেরত দিয়ে দিব। বলে না, হবে না, বরং যেই বস্তুটা আমানত রেখেছে, ছেঁড়া হোক আর ফাটা হোক, ওইটাকেই সংরক্ষণ করতে হবে।
এটা হলো আমানতের ক্ষেত্রে মাসালাগুলোর একটা মাসালা, আরো মাসালা আছে। কিন্তু তারা ব্যবহার করতেছে নাকি? রাইখা দিছে ঠিক মতো, কিন্তু জানমাল তো আল্লাহ, এটা আমরা ব্যবহার করি কি করি না? আমানতের বস্তু ব্যবহারের অনুমতি ছিল না, কিন্তু আল্লাহ দয়া করে বলে, বান্দা জানমাল যদিও আমার, কিন্তু আমি তোমাদের ব্যবহার করার অনুমতি দিলাম। বলে এটা এখন আমাদের জন্য হয়ে গেল স্পেশাল নেয়ামত। কিন্তু এই জানমাল নির্দিষ্ট গণ্ডির ভিতরে ব্যবহার করতে হবে। আপনি সম্পদ ব্যয় করেন, দান সাদকা করেন, মানুষকে দেন, মসজিদ বানায় দেন, মাহফিল দেন, আরে প্রয়োজনে আপনার প্রতিবেশী হিন্দু, খাবার নাই তারে খাবার কিনা দেন, আরে তারে আপনি ঘর নাই ঘর বানায় দেন, মেয়ের বিবাহ হয় না আপনি তারে টাকা দেন, হিন্দু অসুস্থ আপনি তাকে চিকিৎসা করায় দেন, অসুবিধা নাই, তবে পূজার জন্য টাকা চাইলে দেওয়া যাবে। আপনি তারে সব দিতে পারেন, শীতের সময় শীত বস্ত্র কিনে দেন, অসুবিধা নাই, হায়রে নিজে ভালো খান ভালো পরেন, অসুবিধা নাই। বরং নবীজি তো এক হাদিসের মধ্যে বলেন, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় সেটাও সাদকা, তবে অপচয় করা যাবে না, ভালো খান ভালো পরেন, কোনো সমস্যা নাই। তবে টাকা যদি কোনো গুনার কাজে ব্যয় করা হয়, বলে সেটা হবে খেয়ানাত। আপনার কায়িক পরিশ্রম, দৈহিক শক্তি, মেধা, বুদ্ধি আপনি যদি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেন, বলে এটাও হবে খেয়ানাত। এই জন্য জানমাল আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রেখেছে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছে। এর বাইরে যদি করা হয় তাহলে খেয়ানত হয়ে যায়। এরপরে বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই চোখ, এই পা, কান, নাক, এগুলো আমানত, এগুলারও খেয়ানত হয়। কেমনে? বলে আমরা যখন হাতের দ্বারা গুনাহ করি, এই হাত নামক আমানতের খেয়ানত হয়ে যায়। চোখ দ্বারা গুনাহ করো যুবক, চোখ নামক আমানতের খেয়ানত হয়। পায়ের দ্বারা যখন গুনাহ করা হয়, বলে পা নামক আমানতের খেয়ানত করা হয়। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই 7-8টা বিষয়ে স্মরণ রাখলে আমানতদার মুমিন হওয়া সম্ভব। আমরা যেই কয়টা বিষয়ে জানলাম, বলে 1 নাম্বার আমানতদারিতা হবে লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার বলে শরীয়তের বিধিবিধান পালন করার মধ্যে, 5 নাম্বার বলে সন্তান সন্ততি আমানত, বলে 6 নাম্বার জান আমানত, 7 নাম্বার মাল আমানত, 8 নাম্বার বলে অঙ্গ প্রত্যঙ্গগুলোও আমানত। আরো বিষয় আছে, লম্বা করা যাবে না। এই 8টা বিষয়ের ক্ষেত্রে যদি আমরা আমানতদারিতা অর্জন করতে পারি, আশা করা যায় আমরা আমানতদার মুমিন হতে পারবো। আমানতদার যদি না হওয়া যায়, ইমানদার হওয়া যাবে না। এই জন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদার হব তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? আজকে থেকে কোনো বিষয়ের খেয়ানত করব না, কোন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আমিন। হাত নামাই। 2 নাম্বার আল্লাহ তাআলা ওয়াজ করেছিলেন কয়টা? মনে আসেনি? কয়টা? 1 নাম্বার আদেশ, বান্দা আমানতদার হও। 2 নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। বান্দারে, যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা যদি মনে করি ন্যায় বিচার শুধু ওই কোর্টে হবে, হাইকোর্টে হবে, না না, অনেক সময় জীবনের অনেক সময় অনেক মানুষের বিচারকের ভূমিকা পালন করা লাগে। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবে বাপ, এই সময় বাপ হইল বিচারক। কিন্তু আফসোসের বিষয়, অনেক সময় এমন হয় বাবা 2 সন্তানের মধ্যে বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করে। আছে না নাই? বাপ করে, অনেক সময় মেয়েদের ব্যাপারে করে। মোট কথা হলো, জীবনের কোনো সময় যদি কোনো বিষয়ের জন্য আমাকে বিচারক বা ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করা হয়, পক্ষপাতিত্ব করা যাবে না। আরে শত্রুও যদি ন্যায় বিচারের জন্য আসে, বিচার পাওয়ার জন্য আসে, শত্রুর সাথেও কি অবিচার করা যাবে?
আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন কোন কওমের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের প্রতি অবিচারের জন্য উৎসাহিত হবা না। তার মানে যার সাথে আমার দ্বন্দ্ব সেও যদি বিচারের জন্য আসে, সুযোগ পাইয়া তার উপরে জুলুম করা যাবে না, বরং ওই সময়ও ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আফসোস, আমরা ন্যায় বিচার করতেও রাজি নাই, মানতেও রাজি নাই। অনেক সময় একটু পাওয়ার থাকলে, কোনো সময় যদি রায় বিপক্ষে যায়, তাহলে বিচারকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, ঠিক কিনা কন? রায় যদি বিপক্ষে যায়, বলে তুমি প্রধান বিচারক, তাতে কি, তোমার জান নিয়ে তাড়াতাড়ি আমেরিকা পালাও, নাহলে কিন্তু তুমি শেষ, ঠিক কিনা বলেন? অথচ সোনালী যুগের মানুষগুলো কত প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হওয়ার পরেও ন্যায় বিচার মেনে নেওয়ার ইচ্ছা তাদের মধ্যে ছিল। লম্বা কথা হয়ে যাবে, 2টা ঘটনা ছোট ছোট বইলে আমি আলোচনা শেষ করব, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক, উনি বাজারে গেছে, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। ঘোড়া কেনার সময় দেখে সুন্দর মতো কিনছে, সব ঠিকঠাক, টাকা পরিশোধ করে এবার বাজারের বাইরে ঘোড়া নিয়ে আইসা যখনই ঘোড়ায় উঠতে গেছে, দেখে ঘোড়ার পায়ে সমস্যা। কেনার সময় দেখে কিনছে ভালো, কিন্তু যখন বাইরে আইসা উঠতে গেছে তখন দেখে পায়ে কি সমস্যা। ঘোড়া নিয়ে ফেরত আসছে, বলে এই মিয়া, তুমি আমারে ঘোড়া দিছো খারাপ ঘোড়া, এটা ফেরত নাও। ইহুদি বলে না খলিফাতুল মুসলিমিন, আপনারে ভালো ঘোড়া দিয়েছি। অর্ধ জাহানের শাসক বাজারে গিয়া ঘোড়া কিনতে গেছে, চিন্তা করা যায়, আরে আমাদের এলাকার পাতি নেতা অনেক সময় তার চেহারা দেখা যায় না। অর্ধ জাহানের শাসক চলে গেছে ঘোড়া কিনতে, আবার দেখেন খারাপ ঘোড়া হয়েছে, ফেরত দিতে গেছে। ইহুদি তর্কাতর্কি লাগায়া দিছে, বলে না ভালো ঘোড়া দিছে। হযরত ওমর বলে শোনো, তোমার আর আমার মধ্যে দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো, সে যা রায় দিবে আমরা মাইনা নিব। বলে হ্যাঁ। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী মানে নাই। তাকায় দেখে শুরাইখে দেখা যায়, বলে খলিফাতুল মুসলিমিন, শুরাইখ আমার আর আপনার মধ্যে এই সমস্যার সমাধানে রায় দিবে। বলে হ্যাঁ, সে যা রায় দিবে আমরা মাইনা নিব। এইবার শুরাইখ 2 জনের কথাই খেয়াল দিয়ে শুনলেন, বাদী বিবাদী 2 জনের কথা। শুরাইখ এবার খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে শুরাইখ, আমি চাই যে সে তার ঘোড়া ফেরত নিবে। এইবার শুরাইখ বলে, খলিফাতুল মুসলিমিন, ঘোড়া ফেরত নিতে সে বাধ্য, তবে একটা কথা, আপনি যখন তার কাছ থেকে মূল্য পরিশোধ করে ঘোড়াটা বুঝে নিয়েছেন, ওই সময় কেমন ছিল? বলে তখন তো সব ঠিকঠাক ছিল। ডিস্টার্ব পাইছেন কখন? বলে বাজারের বাইরে গেছি যখন, তখন দেখি সমস্যা। এইবার শুরাইখ বলে, খলিফাতুল মুসলিমিন, এই ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া নিয়েছিলেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। কারণ আপনিই বলছেন তার কাছ থেকে যখন ঘোড়া বুঝা নিছেন তখন কি ছিল? ভালো ছিল, খারাপ হইছে বাজারের বাইরে গিয়া। এখন বলেন তো, এই যে শুরাইখ রায় দিল, রায় কি খলিফার পক্ষে না বিপক্ষে? আমাগো দেশে যদি খলিফা বা প্রধানমন্ত্রীর বিপক্ষে রায় যাইতো, বিচারক শেষ, ও আদালতের থেকে আর বাড়ি যাইতে পারতো না। খলিফাতুল মুসলিমিন একটু চুপ হয়ে গেলেন, পর মুহূর্তেই বলতেছে, হ্যাঁ শুরাইখ, এটাই ন্যায় বিচার। রায় খলিফার বিপক্ষে গেছে, মেনে নিয়েছে, বলে এটাই ন্যায় বিচার। শুরাইখ ন্যায় বিচারের পুরস্কার কি পায়? খলিফাতুল মুসলিমিন বলে, শুরাইখ, কুফার প্রধান কাজীর দায়িত্ব খালি, চেয়ার খালি, যাও আমি তোমারে নিয়োগ দিয়া দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা। রায় দিছে, খলিফার বিপক্ষে গেছে, প্রমোশন পাইছে, কুফার প্রধান বিচারক। দীর্ঘকাল ব্যাপী এই দায়িত্ব সুনামের সাথে
পালন করেছে কাজী সুরাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব কাজী সুরাই পালন করেছে।